আমরা জানার চেষ্টা করব যে কদরের রাতগুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন, কিভাবে তিনি কদরের রাতে ইবাদত করতেন। আমরা হাদিসের আলোকে জানতে পারি, প্রথম যে কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তিনি সারা রাত জেগে ইবাদত করতেন, পরিবারের লোকদেরকে ইবাদতের জন্য তাগিদ দিতেন। রমাদানের শেষ দশকের কদরের রাত ছাড়া, শেষ দশকের এই লাস্ট 10 days অফ রমাদান ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে সারা রাত জেগে ইবাদত করেছেন এরকম কোনো নজির পাওয়া যায় না। তিনি প্রতিদিনই তাহাজ্জুদের সালাত আদায় করতেন, কিন্তু এশার সালাতের পরে তিনি ঘুমিয়ে যেতেন, ঘুম থেকে মাঝরাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, ফজরের আগে আবার সামান্য একটু পাওয়ার ন্যাপ নিতেন, এরপর আবার ফজরের সালাতের জন্য উঠতেন। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের রুটিন। কিন্তু এর এক্সেপশন ছিল, ব্যতিক্রম ছিল শুধু রমজানের শেষ 10 দিন। এই শেষ 10 দিন আসলে তিনি আর কাউকে চিনতেন না, তিনি পাগল পাড়া হয়ে যেতেন ইবাদত করার জন্য। হাদিসে এসেছে, ইদা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। রমজানের শেষ দশক যখন আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, ঘুমাতেন না। শেষের এই দশকে বা 10টা দিনে তিনি ঘুমাতেন না, এবং তিনি ফ্যামিলি মেম্বারদেরকে ডেকে তুলতেন, স্ত্রীদেরকে জাগাতেন যে উঠো ইবাদত করো। ওয়া জাদ্দা, এবং তিনি খুবই কোশেশ করতেন। ওয়া শাদ্দাল মিজার, এবং কোমরে গামছা বেঁধে নামতেন। এটা একটা মেটাফরিক ইউজ। আমরা যখন শক্ত ভারী কোনো কাজ করতে যাই তখন দেখবেন যে কোমরে কিছু একটা পাগড়ি পেঁচিয়ে নিলে, গামছা পেঁচিয়ে নিলে আমরা জোর পাই, হাতে খুব বল পাই। তো এটা উপমা হিসেবে, রূপক অর্থে এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ইবাদতে মনোনিবেশ করতেন, কেমন যেন তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। এবং আমরাও আরব বিশ্বে যখন ছিলাম আমরা দেখেছি যে শেষ 10 দিন মানুষ এমন ভাবে আবাদত করে, এমন ভাবে মসজিদমুখী, এতেকাফ, সালাত ইত্যাদি ইত্যাদি করে, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 10 দিনের আবাদতের জন্য নমুনা। তিনি সারা রাত জেগে থাকতেন, ফ্যামিলি মেম্বারসদেরকে আবাদতের জন্য তাগিদ করতেন, এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে নামতেন। তাহলে কদরের রাতে তিনি কি করতেন? প্রথম আমরা জানতে পারলাম তিনি সারা রাত জেগে আবাদত করতেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। প্রতি বছর তিনি রমাদানের শেষের 10টি দিন এতেকাফ করেছিলেন। হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত রমাদানের শেষ দশকে এতেকাফ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওনার স্ত্রীরা এতেকাফ করত। সহিহ বুখারীতে এসেছে। সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে প্রতি বছর এতেকাফ করেছেন, শেষ দশকে। কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন ওই দিন তিনি 20 দিন এতেকাফ করেছিলেন। এটা এক্সেপশন। তার মানে তিনি যতদিন বেঁচে ছিলেন রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় নিবেন ওই বছর তিনি 10 দিনের জায়গায় ডাবল 20 দিন এতেকাফ করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই এতেকাফ থেকে আমরা বুঝতে পারি যে এই শেষের 10 দিনের এই পিরিয়ড অফ টাইমটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে এর মধ্যে যে কদরের রাত আছে সেটা। এতেকাফের সিগনিফিকেন্স হচ্ছে যে যারা এতেকাফ করে তাদের কদরের রাত ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ 10 দিনের জন্য তিনি পরিবার ছেড়ে, চাকরি বাকরি, ব্যস্ততা সবকিছুকে ছুটি দিয়ে তিনি মসজিদে আল্লাহর ইবাদতের জন্য এসেছেন। সো তিনি প্রতিদিনই রাত জাগছেন, প্রতিদিনই ইবাদত করছেন, প্রতি রাতেই তিনি ইবাদত করার সুযোগ পাচ্ছেন, মিসিং হচ্ছে না কিছু। ফলে এতেকাফ যারা করবে তারা কদরের বরকত পাবেই পাবে ইনশাআল্লাহ। সো আমাদের যদি কারো সুযোগ থাকে আমরা যেন এতেকাফে অভ্যস্ত হই। আমাদের বাংলাদেশে বয়স্ক লোকদেরকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, তো টাকা দিয়ে মহল্লাতে এতেকাফে বসানো হয়। এটা ব্যাপারটা খুবই দুঃখজনক। এতেকাফ মুরব্বীদের ইভেন্ট না, এটা হচ্ছে ইয়াংদের ইভেন্ট। আমি প্রায় বলি, আমরা মালয়েশিয়াতে দেখেছি, মানে ছোট বড় নির্বিশেষে সবাই এতেকাফে চলে আসে, পুরো ফ্যামিলি এতেকাফে চলে আসে, ছোট ছোট বাচ্চারাও চলে আসে, ইয়াংরা এতেকাফ করে সারা রাত মসজিদে, চমৎকার ইবাদতের পরিবেশ। যদি মসজিদে এতেকাফের সুযোগ হয় আমরা যেন সেটা করি। আর পারা না গেলে ঘরের ভেতরেও, আধুনিক স্কলাররা বলেছেন যে ঘরের ভেতরেও একটা নির্দিষ্ট জায়গাকে আবাদতের জন্য নির্ধারিত করে 10 দিন কেউ যদি আবাদতে নিমগ্ন থাকে, এটাকেও আল্লাহ তাআলা এতেকাফের সওয়াব দিবেন বলে আমরা আশা করতে পারি। এবং কোরআনের বিভিন্ন জায়গায় ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ ওয়াল আকিফিন, এভাবে এতেকাফের ব্যাপারে কিন্তু কালামুল্লাহ মাজিদেও উল্লেখ করা হয়েছে। তাহলে প্রথমে জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট 10 ডেজে ঘুমাতেন না, কদরের রাতগুলো জেগে থাকতেন। 2 নম্বরে জানলাম তিনি এতেকাফ করতেন। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন যৌথভাবে কোরআন রিভিশন করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা শুধু কদরের রাতেই না, পুরো রমাদান ব্যাপী।
ফায়ুদারিসুহুল কুরআন ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। রমজানের প্রতি রাতে এসে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম পুরো কোরআনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করতেন, রাসূল আবার ওনার কাছে পেশ করতেন। কানা ইউআরিদুহুল কুরআন, সাইয়েদনা জিবরিল মুআরাদা করতেন, মানে পুরো কোরআনটা রাসূলকে শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাইয়েদনা জিবরিলকে শোনাতেন, মানে যৌথ রিভিশন চলতো। সারা বছর কি নাজিল হয়েছে, বিগত বছরগুলোতে যা নাজিল হয়েছে সবটা সাইয়েদনা জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শোনাতেন, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরিলকে তেলাওয়াত করে শোনাতেন। সহিহ মুসলিমের আরেকটা বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে জিবরিল এসে তাকে পুরো কোরআন একবার শোনাতো, আল্লাহ রাসূল একবার শোনাতেন। কিন্তু যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন সে বছর সাইয়েদনা জিবরিল পুরো কোরআনটা দুইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেছেন, মানে রিভিশন, ক্রস চেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জায়গায় যেন ভুলে না যান, কোনো জায়গায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, একেবারে ক্রস চেক করে পুরো কোরআনটা দুইবার তিনি শুনিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরাইল আলাইহিস সালামকে দুইবার শুনিয়েছেন। এইভাবে কোরআনের রিভিশন চলতো। তাই আমরা বুঝতে পারি যে আমরা এই কদরের রাতগুলোকে কোরআন রিভাইজ এর রাত বানাতে পারি। আমাদের যে সূরাগুলো মুখস্থ আছে আমরা যেন রিভাইজ দিয়ে এগুলোকে ঝালাই করে নেই, যেগুলো মুখস্থ নাই এগুলো যেন বেশি বেশি করে রিভাইজ দেই। যেহেতু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান হচ্ছে এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, সো আমরা কোরআনকে যেন বেশি বেশি তেলাওয়াত করি, বেশি বেশি রিভিশন করি। 4 নম্বরে কদরের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল মানে হচ্ছে রাতের সালাত বা তাহাজ্জুদের সালাত। এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কিয়ামুল লাইল করতেন। আর এই কদরের রাত্রিতে তো কোনো কথাই নেই, এবং তিনি ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কদরের রাতে কেউ যদি বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, সওয়াবের প্রত্যাশা নিয়ে, আন্তরিকতার সাথে কিয়ামুল লাইল করে, আল্লাহ তাআলা এই কিয়ামুল লাইলের কারণে তার বিগত দিনের সকল গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় ঘোষণা, কত বড় সওয়াব এবং রিওয়ার্ডের ঘোষণা। তাই কদরের রাতগুলোতে যেন প্রিয় ভাই এবং বোনেরা আমরা কিয়ামুল লাইলকে মিস না করি। আল্লাহ তাআলা এই সালাতটাকে, তাহাজ্জুদের সালাতটাকে খুব বেশি পছন্দ করেন। এই কদরের রাতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে, লম্বা সময় দাঁড়িয়ে তিনি কিয়ামুল লাইল করতেন। লম্বা, কত লম্বা এটা কল্পনাও করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা হলো, আম্মা জান আয়েশা বললেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যে কত সুন্দর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, রাতের সালাতের কিয়ামুল লাইল যে কত লম্বা ছিল, এ ব্যাপারে আমাকে জিজ্ঞেস করো না। তার মানে হচ্ছে যে আমি কি উপমা দিয়ে বুঝাবো তোমাদেরকে যে আমার নবীর সালাত কত সুন্দর ছিল? আমি কোন কথা দিয়ে, কোন ভাষার উপমা দিয়ে আমি বুঝাবো যে আমার নবীর রাতের সালাতের সৌন্দর্য কতটা চমৎকার ছিল? তিনি লম্বা সময় ধরে নামাজে কিয়াম করতেন, তেলাওয়াত করতেন। যত সময় তিনি তেলাওয়াত করতেন, রুকুতে যে ঠিক তত সময় থাকতেন, রুকু থেকে দাঁড়িয়ে আবার ঠিক তত সময় লম্বা সময় থাকতেন, সেজদায় যে আবার লম্বা সময় থাকতেন, প্রথম সেজদা থেকে উঠে বসে আবার সেই অতটুকু লম্বা সময় থাকতেন। মানে এক এক সালাতে কয়েক ঘন্টা চলে যেত এরকম। 2 রাকাত সালাতে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা তিনি কাটিয়ে ফেলেছেন। এবং সহিহ বুখারীর এক বর্ণনায় এসেছে, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা। রাতে যখন তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের জন্য দাঁড়াতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা গুলো ফুলে এরকম মোটা হয়ে যেত, মোটা হয়ে যেত, তার পা গুলো ফুলে এরকম ভার হয়ে যেত, মোটা হয়ে যেত। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আপনার দেহের উপর এত কষ্ট দিচ্ছেন? কেন আপনি এত কষ্ট করে সালাত আদায় করছেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার। আল্লাহ তো আপনার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে। আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, নিষ্পাপ। আগের পরের সবকিছুর ক্ষমা, নিঃশর্ত ক্ষমা, আপনি মাসুম, সবকিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কেন আপনি এত কষ্ট করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আমি আল্লাহর একজন শাকুর, একজন কৃতজ্ঞ বান্দা হই, শুকরগুজার বান্দা হই, এটাকে আমি পছন্দ করব না? মানে এটা ঠিক যে আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করে দিয়েছেন, আমার কোনো গুনাহ নাই, তারপরেও কি আমি শুকরগুজার হব না? আমার রব তো নেয়ামত দিয়ে আমার পুরো জীবনকে ধন্য করেছেন, তাই নেয়ামতের শুকরিয়া স্বরূপ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে ইবাদত করি এবং কিয়ামুল লাইল করি। তাহলে সম্মানিত সুধী, কদরের রাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমরা জানলাম, কিয়ামুল লাইল করা, দাঁড়িয়ে লম্বা রাতের নামাজ পড়া। 5 নাম্বার যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে দোয়া করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সুনানে ইবনে মাজার বর্ণনায়, যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, তুমি এই দোয়াটি করবে আয়েশা। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন। ফাআফু আন্নি, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ, আপনি তো ক্ষমাশীল। ইন্নাকা আফুউন, মানে দোয়ার ভাষাটা এত প্রেসাইজ, এত সুন্দর, এত চমৎকার। ইন্নাকা আফুউন, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আর ক্ষমা করাকে, ক্ষমা করে দেয়াকে আপনি পছন্দ করেন। ফাআফু আন্নি, তাই আপনি আমাকে ক্ষমা করে দেন। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা যেন এই দোয়াটি বেশি বেশি পড়ি। আমরা আজকে 27-এর কদরের রাত, সামনে 29-এর আরেকটি কদরের রাত পাবো। আমরা 2 রাকাত করে সালাত আদায় করেই যেন বসে বসে এই দোয়াটি পড়ি, এবং দোয়াটির মর্মার্থ, দোয়াটির অর্থ যেন আমরা ফিল করি। আমি দোয়াটি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ তাই আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটি যেন আমরা বেশি বেশি পড়ি। তাছাড়া এই রাতে আমরা সাদাকা করতে পারি, আমাদের দানের হাতকে প্রশস্ত করতে পারি। যেহেতু রমাদানে সওয়াবকে মাল্টিপল করা হয়, অনেক গুণে বাড়িয়ে দেওয়া হয়, তাই এই রাতে আমরা সাদাকা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান যখন আসতো, কার রিহিল মুরসালা আজওয়াদ মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চাইতেও বেশি তিনি বদান্যতার প্রকাশ ঘটাতেন। দেদারসে তিনি হাত খুলে দান করতেন। তাই এই রমাদানে, বিশেষ করে কদরের রাতগুলোতে যেন আমরা আমাদের দানের হাতগুলোকে প্রশস্ত করি, আমাদের জাকাত যদি বাকি থাকে জাকাত যেন আদায় করে নিই। তাহলে সম্মানিত সুধী, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত হচ্ছে এমন রাত যেটা 1000 মাসের চেয়ে সেরা। এবং এই রাতটি কোন রাত, এবং এই রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন, এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত পরিসরে জেনে নিলাম।